আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটা করতেছি। তো সবাই তো আমের সিজনে অনেক আম খান, তাই না? 5 কেজি, 10 কেজি, অনেকে 20 কেজি, 1 ক্যারেটও নিয়ে যান 25 কেজি। তো এটা হচ্ছে আমাদের বাউনিয়াবাদ কালশি কবরস্থানের পিছনের গলি। এখানে প্রচুর আম আসে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো সব আমের আর। হ্যাঁ, তো ভিডিওটা আসলে সবাই পুরোটা শুনবেন মনোযোগ দিয়ে। এখানে প্রচুর আম আসে, প্রচুর, টনকে টন, লাখ লাখ টন আম আসে। তো এখন আমের সিজন চলতেছে, তাই অনেক আম আসে টনকে টন। আর হচ্ছে গিয়া আম খান সবাই। তো আপনারা আম খান, কিন্তু আমটাকে একটু পিউরিফায়ার করে তারপরে খাবেন, ঠিক আছে? আমটাকে একটু পিউরিফায়ার করে তারপরে খাবেন। কারণ হয়তোবা শুনছি বড় মানুষ যারা, তারাই এই আম খেয়ে কেমিক্যালের কারণে 9 থেকে 10 জন মারা গেছে। তো বাচ্চাদের তো মনে করেন আরো সতর্কভাবে খাওয়ানো উচিত, তাই না? কারণ বাচ্চারা যে খাবে, বাচ্চাদের তো আপনার আরো পিউরিফায়ার করে খাওয়ানো উচিত, ঠিক আছে? কারণ আপনার হচ্ছে গিয়া বাচ্চাদের ফুসফুসি, হার্টবিট এগুলা অনেক নর্মাল। আপনারা আমটা খাবেন, আধা ঘন্টা পানির ভিতরে চুবায়া রাইখা তারপরে খাবেন, ঠিক আছে? এই দেখেন, এই গলিতে প্রত্যেক দিন আম আসে, লক্ষ লক্ষ টন আম আসে। এই গলিটা মনে করেন আপনার ওই যে মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একবারে পুরাটা আম, দুই পাশে পুরাটা আম, লক্ষ লক্ষ টন আম আসে, ঠিক আছে? এই কালসি কবরস্থানের পিছনের গলিতে। তো আপনারা, এখন আমের সিজন, প্রচুর আম আসে, প্রচুর। আর আমটা যে আসে দেখেন, লক্ষ লক্ষ টন আম আসে। আপনার ধরেন এই যে আমগুলা, এগুলা কি সবই কি গাছ পাইকা আসে? গাছে থেকে কি পাকনা আসে? এই যে দেখেন, এখনো নামাইতেছে অনেক আম। এগুলো কি গাছ পাকনা আসে? গাছ পাকনা আসে না। তো আপনার মনে করেন এইগুলা তারা মেডিসিন দিয়ে পাকায়, প্রচুর, মানে পাওয়ারফুল মেডিসিন এগুলা। এই পাওয়ারফুল মেডিসিন গুলা মনে করেন আপনার রাত্রে ভিজায়, সকালে মনে করেন আম সব পাইকা যায়। কারণ না হলে এত আম কিভাবে সম্ভব? পাকা আম, এত পাকা আম আসা, লক্ষ লক্ষ টন পাকা আম আসে, এগুলো কিভাবে সম্ভব বলেন? এই যে দেখেন, এখনো মানে 24 ঘন্টায় আম আসতেই থাকে গাড়িতে। ওই যে হলুদ যে ট্রাকটা, এই ট্রাকটার ভিতরে আম আসছে, ঠিক আছে? এটা ভরা পুরা। এখানেও আপনার কম হলে অনেক টন আম হবে। তো এই যে ওয়ার্কার যারা, এরা নামাইতেছে ভাইয়ারা। আপনার ধরেন এগুলা, এই যে প্রত্যেক দিন টনকে টন আম যে আসে, এগুলা কিভাবে? কেমিক্যালের মাধ্যমে। এমনও কেমিক্যাল আছে, আপনার ভিজাইতে হয় না। কলা যেমন ভিজায়া রাইখা দিলে পাইকা যায়, আর আপনার হচ্ছে কি, এটা জাস্ট স্প্রে করে দেয়, উপরে দিয়ে ছিটায় দেয়, নগদ পাইকা যায়। কিন্তু এই স্প্রে গুলো অনেক ক্ষতিকর ভাই। বর্তমানে স্টকের হার অনেক বেশি। স্টকটা হওয়ার কারণ হচ্ছে কি আপনার এইসব কেমিক্যাল যুক্ত খাবারের জন্য, বুঝছেন? প্রচুর পরিমাণ স্টক করছে। আমার আম্মাও এই গত ফেব্রুয়ারি, সরি, মা জুন, হ্যাঁ, জুন মাসের 8 তারিখে মারা গেছে স্ট্রোক কইরা। তারপরে আমার বড় ভাইয়ার ভাইরার বোনও মারা গেছে স্ট্রোক কইরা। তারপরে আমাদের বিপ্লবীয় আরো একটা চাচাও মারা গেছে স্ট্রোক কইরা। কারণ এত পরিমাণ স্ট্রোকের ঝুঁকি এই কারণে ভাই, প্রচুর পরিমাণ কেমিক্যাল খাওয়া হচ্ছে, বুঝছেন? এই কারণে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। দেখেন, এদিকে প্রত্যেকটা দোকান ভাই আম। তো আম যারা খাবেন, মিনিমাম আধা ঘন্টা পানিতে ভিজায় রাখবেন, মিনিমাম আধা ঘন্টা ভিজায় রাখবেন পানিতে, ঠিক আছে? আধা ঘন্টা ভিজায় রেখে খাবেন। আপনি একবার নিজে থেকেই চিন্তা করেন যে এত আম আসলে ভাই সবাই জানেন। তো আমি আসলে ভিডিওটা করা এর জন্যই। এত আম, এত আম কি ভাই পাকা আসে গাছের থেকে? সব কেমিক্যাল দিয়ে পাকায় ভাই। কারণ লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টন আম আসতেছে। হ্যাঁ, লক্ষ লক্ষ টন আম আসতেছে। তো এই আমগুলা তো গাছের থেকে পাকা আসতেছে না, সব কেমিক্যাল ভাই। আপনারা আধা ঘন্টা ভিজায় রাখবেন পানিতে। হ্যাঁ, আধা ঘন্টা ভিজায় রাইখা তারপরে মনে করেন খাবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার বাচ্চাদের খাওয়াইলে বাচ্চাদের আরো বেশি ভিজায় রেখে খাওয়াবেন। আর যদি পারেন বাচ্চাদের ভাই না খাওয়ানোটাই বেটার। কারণ আপনার এই যে যে খাওয়াবেন বাচ্চাদের, বাচ্চাদের
আরো ক্ষতি বেশি। বাচ্চা তো আরো কত মারা যায় তা তো হিসাবের বাইরে। আপনার এই যে লিচুর সিজনে দেখেন ভাই, লিচু আছে, লক্ষ লক্ষ লিচু আছে, হাজার হাজার লিচু আছে, কোটি কোটি লিচু আছে, এগুলা কি আপনার ভাই আপনার ইয়ে থেকে পাকা আসে? এই লিচুর ভিতরেও প্রচুর পরিমাণ কেমিক্যাল দিয়ে পাকানো হয়। এটা মনে করেন আপনার বাচ্চারা খায়, অনেক বাচ্চারা মারা গেছে। সো আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। আর ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা আসলে সতর্ক হয়ে আম খান। আসলে আমের সিজনে ভাই আম অনেকেই পছন্দ করে, অনেকের কাছে আম ভালো লাগে, ঠিক আছে? আম অনেকের কাছে ভালো লাগে, অনেকের পছন্দনীয় আম। আম মনে করেন অনেক বেশি খায় মানুষ। ফল পাকার সিজনে ধরেন ধরেন জাম, লটকন, কাঁঠাল, পেয়ারা, তরমুজ, তারপরে হচ্ছে গিয়ে আপনার জাম্বুরা, আরো বিভিন্ন ধরনের সিজনাল ফল আছে। সবচাইতে বেশি কিন্তু মানুষ আম খায়, ঠিক আছে? আম প্রচুর খায়। এই যে দেখেন আর একটা ট্রাক আসছে আমের, ঠিক আছে? প্রচুর পরিমাণ প্রত্যেক দিন ভাই, তিনটা চারটা পাঁচটা, মানে সারাদিন ঘন্টায় ঘন্টায় ট্রাক আসতেই থাকে। এই যে দেখেন একটা খালি হইতাছে, ঠিক আছে, আরেকটা চলে আসছে। তো আম প্রচুর খায় ভাই। আর যত ফল ফাটার সিজন আছে, সিজনের ভিতরে আমটা কিন্তু মানুষ প্রচুর খায়। এমনও ফ্যামিলি আছে বাসায় মনে করেন এক সিজনে 3 মণ 4 মণ আম খায়। তো ভাই এখন আমাদের শরীর অনেক ইয়াং, বয়স অল্প, তো আমরা খায়া হজম করতে পারি কি বা খাইতে পারি। আসলে এটা আমি যে ব্যবসায়ীদের ইয়া করতেছি, হ্যাঁ প্রতিপন্ন করতেছি, এর জন্য করা না, বুঝছেন? আর কেউ আসলে জিনিসটা মাইন্ডে নেবেন না ব্যবসায়ীরা। আমি বলতেছি যে আসলে আপনারা ব্যবসা করতেছেন, যারা খাবেন তারা সতর্ক হয়ে খান, ঠিক আছে? যারা খাবেন তারা সতর্ক হয়ে খাবেন, হ্যাঁ। তো এর জন্য আসলে করা এইগুলিটা আপনার পুরোটা ব্যবসায়ী এই মাথা থেকে ওই মাথা প্রায় আপনার এখানে ½ কিলো রাস্তা হবে। তো এই ½ কিলো রাস্তার পুরাটাই মনে করেন আম ব্যবসায়ী। এখানে যাদের আম দরকার হয় যে কোনো ধরনের আম নিতে পারবেন। এখানে প্রচুর আড়ত আছে, হ্যাঁ, প্রচুর। এই মাথা থেকে ওই মাথা সব আমের আড়ত। আর এইখানে যত সব সিজনাল ব্যবসা আছে, এই সিজনাল ব্যবসা সবকিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? কাঁঠালের দিনে, অন্য অন্য যেগুলো আছে ওইগুলোর দিনে সব কিছুই পাবেন। যারা খাবেন আসলে আমি তাদেরকেই বলতেছি আপনারা একটু সতর্ক হয়ে খাবেন, ঠিক আছে? বাচ্চাদের যদি পারেন খাওয়াবেন না, আর যদি সম্ভব হয় আপনারা অনেক পিউরিফায়ার করে তারপরে খাওয়াবেন, ঠিক আছে? তো আসলে এটাই বলা, একটু সতর্ক হয়ে খাবেন। আর হচ্ছে গিয়া আমের সিজনে সবাই আম খান, অনেক বেশি খান। তো এর জন্যই আমটা অনেক বেশি খাওয়া হয়। তো সবাই একটু সতর্ক হয়ে খাবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।